আচ্ছা, আমরা রাইট ফর্মস অফ ভার্বের এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু টুকরা টুকরা রুলস নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আজকে আমরা দেখো, শুরুতে আমরা এখানে একজন লোককে দেখতে পাইতেছি, একজন না দুইজন লোককে দেখতে পাইতেছি। দেখো, সো এই লোকটা কি করতেছে? এই লোকটা হচ্ছে ধরো একটা চোর, হ্যাঁ, চোর, এবং এইটা হচ্ছে আমাদের একজন পুলিশ। তো এই পুলিশকে দেখা মাত্র আমাদের চোর কি করছে? দৌড়ানি দেওয়া শুরু করছে, মানে দৌড়ানো শুরু করছে। তো এরকম যদি কখনো হয় যে দেখা মাত্রই দৌড়, মানে যেই মুহূর্তে দেখছে সেই মুহূর্তেই আরেকটা কাণ্ড ঘটছে, ঠিক আছে? সো এটাকে আমরা অনেক সময় এভাবে অর্থটা করি যে তেনাতেই, মানে এইটা হইতে না হইতেই। সো এরকম যদি হয়, আমরা তিনটা অ্যাডভার্ব বেসিক্যালি ইউজ করি। একটা হচ্ছে আমাদের নো সুনার হ্যাড ডট ডট দেন, একটা হচ্ছে হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর, আর আরেকটা হচ্ছে স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর। তো এসবের ক্ষেত্রে আমরা কি করব? তো আমরা এটা মনে রাখবো। দেখো, নো সুনার আমরা আমরা বলার সময় বলতেছি যে নো সুনার হ্যাড। হ্যাড থাকার মানে কি? হ্যাড থাকার মানে হচ্ছে এটা অবশ্যই আমাদের পাস্ট পারফেক্টের গঠনে আছে। সুতরাং এরপরে যে ভার্বটা হবে সেই ভার্বের আমাদের হবে V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা এখানে লিখছি, দেখো, পাস্ট পার্টিসিপল হয়, এবং এর পরের যে অংশটা থাকে ওই অংশটা আমরা মনে রাখবো V2 হবে। ওই অংশটা কি হবে? V2 হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে। ফর এক্সাম্পল, আমরা যে চোর পুলিশকে এখানে রাখছিলাম, সো আমরা ওইটাই লিখছি যে নো সুনার হ্যাড দ্য থিফ। থিফ কি? আমাদের চোর। টু সি দ্য পুলিশ মানে হচ্ছে চোরটা মানে পুলিশকে দেখতে না দেখতেই কি করছে? দেন হি টু রান অ্যাওয়ে, সে দৌড়ে পালাইছে, ঠিক আছে? সো আমাদের কি হবে? আমরা নো সুনার হ্যাড ছিল লিখলাম, দ্য থিফ ছিল লিখলাম, সি আছে। তো আমরা কি বলছি? প্রথম ভার্বটা আমাদের কি হবে? V3 হবে। তো দেখো, আমাদের সি এর V3 কি? সি, স, সিন, তাহলে আমাদের সিন বসছে। এরপরে দ্য পুলিশ, দ্য পুলিশ ঠিক আছে আমাদের, দেন ঠিক আছে, হি ঠিক আছে, রান আছে। সো রানের আমাদের কি হবে? আমরা বলছি V2 হবে বলছি। তাহলে এখন দেখো রান হয়ে গেছে, র্যান অ্যাওয়ে। আমরা কি এটা বুঝতে পারছি? এইখানে আমাদের আরেকটা কথা আছে, যেটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব এবং ইনভার্সন। এটা এক বছর, আমরা যে বছর মেডিকেল এডমিশন দিচ্ছি তার আগের বছর মোস্ট প্রবাবলি এরকম একটা কোয়েশ্চেন ছিল। সো নেগেটিভ অ্যাডভার্বগুলো আমাদের কি হয় আসলে? নেগেটিভ অ্যাডভার্বগুলায় আমরা বেসিক্যালি কেমন অ্যাডভার্ব দেখি? ধরো এরকম থাকে না যে আই ইউজুয়ালি গো সামথিং সামথিং, একটা কিছু আছে ধরো। বাট এইখানে দেখো কি হইতেছে, এইখানে আমাদের হার্ডলি, ইউজুয়ালির ক্ষেত্রে ইউজুয়ালির জায়গায় তুমি হার্ডলি চিন্তা করো, এইখানে আমাদের হার্ডলিটা কিন্তু আগে চলে আসে। হার্ডলি হ্যাড আই সামথিং সামথিং এরকম চলে আসে। সো এইটাকে আমরা বলি ইনভার্সন, অ্যাডভার্বের ইনভার্সন। এবং এই ইনভার্সনগুলো কখন হয়? যখন ওই অ্যাডভার্বটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব হয়। কি অ্যাডভার্ব হয়? নেগেটিভ অ্যাডভার্ব হয়। নেগেটিভ অ্যাডভার্ব আবার কী জিনিস? যে সকল অ্যাডভার্ব আমাদের নেগেটিভ অর্থ বহন করে। যেমন হার্ডলি, হার্ডলি কথার অর্থ হচ্ছে ধরো যে নাই, এরকম একদম বোঝায় যে না না বললেই চলে এরকম। হার্ডলি, স্কার্সলি মানে খুব কম, মানে প্রায় নেই বললেই চলে। তো এগুলাকে আমরা নেগেটিভ অ্যাডভার্ব বলবো, এবং এদের ক্ষেত্রে আমাদের কি হবে? ইনভার্সন হবে।